শিক্ষার্থী ও সমন্বয়কদের সাথে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমানের একটা সুন্দর মুহূর্ত কেটেছে। এই দিকটার একটা স্পেশাল দিক রয়েছে। তার আগে আনসার লীগের হামলায় গুরুতর অসুস্থ এবং আহত আমাদের স্নেহের ছোট ভাই হাসনাত আবদুল্লাহর জন্য আমরা দোয়া করছি আল্লাহর দরবারে, আল্লাহকে সুস্থ করে দিক এবং আপনারাও দোয়া করবেন হাসনাত আবদুল্লাহর জন্য। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাসনাত আবদুল্লাহ সহ আনসার লীগের হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন। সবাইকে দেখতে পারেনি, অনেকের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে ঢুকানো হয়েছে। হাসনাত আবদুল্লাহকে দেখেছেন। আমিরে জামাত যখন দেখতে গিয়েছিলেন তখন হাসনাত আবদুল্লাহ অবস্থা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে হাসনাত আবদুল্লাহর অবস্থা ডিটোরিয়েট হতে থাকে এবং হাসনাত আবদুল্লাহকে সিএমএস হসপিটালে নেওয়া হয়েছে আরও নিবিড় পর্যবেক্ষণের জন্য, আরও উন্নত চিকিৎসার জন্য, আরও ভালো চিকিৎসার জন্য। দর্শক, আমরা দোয়া করছি এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহর জন্য। এবং আমি বলে দিতে চাই, যেই হাসনাত আবদুল্লাহদের নেতৃত্বে স্বৈরাচার হাসিনাকে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে, পতন ঘটানো হয়েছে, সেই হাসিনা বাহিনীও হাসনাত আবদুল্লাহকে যতটুকু আহত করতে পারেনি, সে আনসার লীগ স্বাধীন বাংলাদেশে হাসিনা পালানোর পর আহত করেছে। অতএব হাসনাত আবদুল্লাহ যতটুকু আহত হয়েছে এর প্রতিশোধ আমরা নেব। কারা আহত করেছে, কিভাবে আহত করেছে, কার প্ররোচনায়, কার অর্থায়নে আহত করেছে, ওদেরকে খুঁজে খুঁজে বের করা হবে, আমরা বলে দিচ্ছি। দর্শক, আমিরে জামাত দেখতে গিয়েছেন, এই কথাটা আমি স্পেশালি এভাবে বলছি এই কারণে, একসময় জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা আহত করেছিল, হামলা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসির সাথে মিটিং করে বের হওয়ার পর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা থেকেই সফর করলেন আমিরে জামাত। ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র বাংলাদেশের ছাত্র নেতারা আমিরে জামাতের সাথে একটা সুন্দর হৃদ্যতাপূর্ণ সময় কাটিয়েছে, কথা বলছে, একসাথে হাত তুলে দোয়া করেছে। আমিরে জামাতের আজকের সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী নয়, ছাত্র নেতারা, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক বেশ কয়েকজন, তারা আমিরে জামাতের সাথে 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 ছিলেন, আমিরে জামাতকে সম্মান দেখিয়েছেন, আমিরে জামাত তো তাদেরকে স্নেহ করেছেন। দর্শক, সার্জিস ছিল, পাশে বসেছে, কথা বলেছে, আরো অনেক সমন্বয়ক ছিল। সবাই তো আর ওরকম পরিচিত না, কিন্তু সমন্বয়ক, মানে খুব সুন্দর একটা সময়। যেই জামাতের আমিরকে একসময় হামলা করা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে, সাবেক আমিরের কথা বলছি, সেই জামাতের আমিরকে এখন প্রোটোকল দেয় সমন্বয়করা। সুন্দর দৃশ্য, একটা নতুন বাংলাদেশ। এখানে জামাত করাটা জরুরি না, কিন্তু প্রত্যেক দল, সিনিয়র সিটিজেন, সবাইকে সম্মান করা হবে, প্রত্যেক দলের অধিকার থাকবে। এই বাংলাদেশটা সবার, শুধু আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বাদে। সুন্দর দৃশ্য। আমিরে জামাত দেখতে গিয়ে নানান কথা বলেছেন সাংবাদিকদের সাথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে আনসার লীগ বা আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে আসে, আমিরে জামাত তাদেরকে কঠিন বার্তা দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন। আমিরে জামাত স্মরণ করিয়ে দিয়ে, আমিরে জামাত তো অত্যন্ত ভদ্র নম্র মানুষ, তার মধ্যেও কিছু কঠিন কথা এসে যায়। তিনি বলেছেন তাদের জন্য শুভ বুদ্ধির উদয় হয়, নাহলে জনগণ কিন্তু দেখে নিবে, জনগণ মেনে নেবে না। এর মানে, এবং প্রশ্ন করা হয়েছে, আবারও যদি এরকম কোন আনসার লীগ, অমুক লীগ, তমুক লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন শিক্ষার্থীদের সাথে জামাত ইসলামে আসবে কিনা? তখন আমিরে জামাত সাফ জানিয়ে দিয়েছেন, জামাত ইসলামী হিসাবে নয়, এদেশের নাগরিক হিসাবে জামাত ইসলামী আসবে এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে আসবে, যে কোনো ষড়যন্ত্র রুখে দিবে। অতএব আমিরে জামাতের এই বক্তব্য থেকে স্পষ্ট, আনসার লীগ বা অন্য কোনো লীগ নাম নিয়ে ছদ্মবেশে যদি আবার রাজপথে জড়ো হওয়ার চেষ্টা করে, জামাত ইসলামীও তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। আমিরে জামাতের বক্তব্যের সার কথা এটাই। এবং তিনি বলেছেন সময় দেওয়া উচিত, এই সরকার দায়িত্ব নিয়েছে, সব সমস্যার সমাধান করবে। দাবি দেওয়া থাকলে, ডক্টর ইউনূসের ভাষায় বলেছেন, লিখিত দাবি দেওয়া দিন, অবশ্যই যৌক্তিকতা থাকলে সেটা মেনে নেবে, কিন্তু সময় দিতে হবে। আওয়ামী স্টাইলে ত্রাণের গাড়ি আটকে দিয়ে, সচিবালয় অবরুদ্ধ করে, ক্ষুধায় কষ্ট দিয়ে আন্দোলন করবে, জামাত ইসলামী সেটা মেনে নিবে না। আমিরে জামাত সেটা ইঙ্গিত করেছেন, সরাসরি তো আর বড় নেতা সবকিছু বলেন না, আমি ব্যাখ্যা করে বলে দিলাম। অতএব সাবধান হয়ে যান। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দেখে শিক্ষা নিন, জনগণ কি শিক্ষা দিয়েছে। জামাতের
স্লোগান হয়েছে, কিন্তু মানিককে যখন উত্তম মধ্যম দেওয়া হয়েছে, আল্লামা সাঈদীর পক্ষে স্লোগান হয়েছে, অথচ তারা জামাতের কেউ না, সাধারণ মানুষ। অতএব সাবধান হন, জামাত ইসলামে আসে, এদেশে আছে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন। বিএনপি তো আছেই, আরো অনেকে আছে, জামাত ইসলামীও আছে, খবর আছে। আমিরে জামাত কিন্তু সেই বার্তায় দিয়েছেন। ডক্টর ইউনূসের যে সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণ গতকালকের, ভূয়সী প্রশংসা করেছেন, চমৎকার বক্তব্য হিসেবে আখ্যায়িত করেছেন। জামাত ইসলামী বলেছে যে ডক্টর ইউনূসের বক্তব্য সঠিক, আমরা আশ্বস্ত, আশা জেগেছে। সামগ্রিকভাবে জাতির আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়, এটার উপর আমির জামাত প্রায়োরিটি দিয়েছেন। ব্যক্তিগত জামাতের কিছু আশা পূরণ না হলেও সামগ্রিকভাবে জাতির প্রত্যাশা পূরণ হলেই জামাত খুশি। যাই হোক দর্শক, শিক্ষার্থী এবং সমন্বয়কদের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমিরে জামাতের এই সময় আল্লাহর কাছে দোয়া করা সবাইকে নিয়ে, এবং আমিরে জামাত যখন দোয়া করছেন সবাই আমিন বলছেন, এবং সাংবাদিকদের সাথে কথা বলার সময় যখন দোয়া এসে গেছে তখন, বা কথা এসে গেছে, তখন সবাই ঠিক ঠিক বলে স্লোগান দিয়েছে, ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে।